চুলায় চা বসিয়ে দিয়ে ঝটপট 10 মিনিটে কিভাবে নাস্তা তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ঘরে যদি পাউরুটি থাকে আর একটা ডিম থাকে আর কিছুই লাগবে না। এখানে আমি পাউরুটি, চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা ডিম আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। পাউরুটি আর ডিমটাই হচ্ছে মেন। ব্যাস, আপনি 10 মিনিটের মধ্যে একটা সহজ নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। একদিকে চুলায় চা দিবেন, আরেকদিকে নাস্তা তৈরি করবেন। মেহমান আসলে আমরা দ্রুতই কিন্তু এই ধরনের একটা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো একটু হাত দিয়ে মতে করে নিতে হবে। তারপরে এর সাথে আমি রসুন কুচিগুলো ভালো মতো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার কারণ হচ্ছে একটু সফট হয়ে যাবে, সেই জন্যই কিন্তু মেখে নেওয়া। এবার পাউরুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। পাউরুটিগুলো যেহেতু একটু নরম, ছিঁড়ে দিলে খুব সুন্দর করে মিশে যাবে। আর পাউরুটির মধ্যে একটা খুব সুন্দর গ্রান থাকে, সেই জন্য কিন্তু পাউরুটি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে অনেক সুন্দর একটা গ্রান আসে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল আর একটু যদি ইয়াম্মি ইয়াম্মি লুক আসে তাহলে কিন্তু সেই নাস্তাটা বাচ্চাদের কাছে কিংবা যাকে খাওয়াবেন তার কাছে যথেষ্ট পরিমাণে প্রিয় হয়ে যায়। এখানে বাইন্ডিংসের জন্য আমি যুক্ত করেছি একটা ডিম আর হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। যাদের ঘরে কর্নফ্লাওয়ার আছে তো আছেই, দিয়ে দিবেন। আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তবে চালের গুঁড়ার একটা বিশেষ বেনিফিট হচ্ছে চালের গুঁড়া দিলে মুচমুচে হয়। আপনার যে কোনো নাস্তা বানালে যদি মুচমুচে ভাবটা থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খুব লোভনীয় লোভনীয় মনে হয়। আমি সেই জন্যই চালের গুঁড়া যুক্ত করেছি। এখন ভালো মতো করে একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে মতে নিব। তবে স্বাদ বাড়ানোর জন্য আপনারা এতে চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস এগুলো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 10 মিনিটে চা বসিয়ে দিয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে নাস্তা তৈরি করছি যে আজকে আপনাদের সাথে 10 মিনিট নাস্তা রেসিপি শেয়ার করব, তার জন্য কিন্তু আমি এখানে সেগুলো ইউজ করিনি। হাতে সময় থাকলে আপনারা অবশ্যই মুরগির মাংস, গরুর মাংস অ্যাড করে নিতে পারেন। এখন ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। এবার ভালো মতো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেবেন, তাতে করে হচ্ছে পাউরুটিগুলো সুন্দর করে একদম মাখো মাখো হয়ে যাবে এবং মিলিয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া যুক্ত করে নিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। যেহেতু আমার পাউরুটির মধ্যে ইস্ট আছে আগ থেকেই, এটা রেডিমেড একটা পাউরুটি, তো পাউরুটির ভিতরে একটা খুব সুন্দর গ্রান থাকে। তো সব কিছু মিলিয়ে যেন একদম পারফেক্ট হয় সেই জন্যই কিন্তু আমি ভালো মতো করে মাখিয়ে নিয়েছি আর এই উপকরণগুলো দিয়ে নিয়েছি। আমার আপু ভাইয়েরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমিউনিটিতে লেটার দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসব। আর একটা কমেন্টস দিয়ে চলে যাবেন না। আর এক দুইটা ভিডিওতে যখন আমি আপনাদের কন্টিনিউয়াসলি দেখব তখন অবশ্যই আমি আপনাদের মাঝে চলে আসব। এখানে আমি গোল গোল বল করে নিয়েছি, অনেকটা চিকেন বলের মতো। বাচ্চারা তো ভাববে যে এটা চিকেন বল, আসলে অনেকটা তাই গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে আরও সুন্দর করে হাতটা ধুয়ে শেপ করে নিয়ে নিতে পারেন, তাতে করে কিন্তু আরও প্রপারলি গোল গোল হবে। তো সবগুলো বল আমি একসাথেই দিয়ে দিয়েছি এবং এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। চুলা কিন্তু একদম নর্মালি রাখবেন। প্রথমে জোরে তেলটা গরম করে নেবেন, তারপর চুলা কমিয়ে নেবেন। বেশি জোরে যদি আগুন থাকে তাহলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর পিঠাগুলো কিংবা এই বড়াগুলো, পাকোড়াগুলো, পাউরুটির বলগুলো কিংবা এই শর্টকাট নাস্তাগুলো পুড়ে যেতে পারে। যাই হোক, যে যেই নামেই ডাকুক না কেন, দূর থেকে দেখলে মনে হবে চিকেন বল, আবার পাউরুটির বল কিংবা ঝটপট 10 মিনিটের নাস্তা আপনাদের সাথে আমি আজ শেয়ার করেছি। কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। বাচ্চাদের জন্য কিংবা মেহমান আসলে ঝটপট এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এবং ভাজিটাও কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তো 10 মিনিটে পাউরুটির নাস্তা কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমার ঘরে স্যার এসেছে, স্যারকে দেওয়ার জন্যই আমি এই পাউরুটির পাকোড়াগুলো তৈরি করেছিলাম এবং খুব সুন্দর করে প্রেজেন্ট করেছি। আপনাদের কাছে আমার আজকের এই 10 মিনিট নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এবং
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, আত্মীয়স্বজন অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।